আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো আবারও কিন্তু প্রিয় বন্ধু প্রিয় স্যারকে নিয়ে হাজির হয়েছে, কিন্তু আজকে একটু ভিন্ন রকম। আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার মোহাম্মদ এরশাদ আলী দফাদার স্যার কিন্তু দীর্ঘদিন যাবৎ বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন। স্যার, আমি এখানে এসেই যা দেখলাম, স্যার খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যে স্যার কিন্তু নিজে নিজে বসতেও পারছে না, একজন ধরে তারপর বসতে হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন স্যার কতটা অসুস্থ। যাক সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের এই এরশাদ স্যার কেমন আছেন, কী অবস্থায় আছেন, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটি করা। তাহলে চলেন আমরা সরাসরি স্যারের সঙ্গে একটু কথা বলবো, দেখি স্যার কথা বলতে পারে কিনা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? সামনে থেকে সরে যান। ভালো নেই? মেলা অসুস্থ আপনি? স্যার, আপনি তো দীর্ঘদিন যাবৎ বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, মনে আছে সেই সব কথা আপনার? মনে ছিল এতদিনটা, আজ কয়দিন ভুলে গেছে। কয়দিন ভুলে গেছে, মনে করতে পারছেন না? না, সবও মনে ছিল, কিন্তু সেদিন বমি হয়ে ডায়রিয়া হয়ে একেবারে পুরোটি হয়ে গেছে। খাওয়া নেই, খাচ্ছে না, কিছু খাচ্ছে না। এই বুকি ব্যথা করতেছে, এইখানে ব্যথা করতেছে, এই গলা টানতেছে, যাচ্ছে না। সকালে এত দূর ভাত খাওয়াইছি। স্যার, আপনার হাত ধরে অনেক ছাত্রছাত্রী মানুষের মতো মানুষ হয়েছে, মনে আছে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? কানে কম শোনে, একেবারে কান কালাই, কানে কম শোনে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু বুঝতে পারছেন স্যারের কী অবস্থা। স্যার কিন্তু কানেও খুব কম শুনতে পাচ্ছে, স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। যাই হোক, আপনি তো স্যারের ওয়াইফ, আপনার নামটা একটু বলেন। রাবেয়া। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি স্যারের ওয়াইফের কাছে যাব, সেখান থেকে সব তথ্য আমরা জানবো। স্যারের এই যে অবস্থা, এই অবস্থা কিভাবে হলো যদি আমাদেরকে একটু বলতেন। ওই বাথরুমে গোসল করতে গেছিল, তো ওখানে স্টক করে ওইখানে পড়ে ছিল। এখনও খোঁজ পায়নি কেউ, না বলি পরে যখন ওই বাথরুমে যাবে তখনই খোঁজ করতেছে, তাই আর দেখে ওর মধ্যে গুংরাচ্ছে, পড়ে দিয়ে গুংরাচ্ছে। তারপরে ওই ছিটকিনির ওইখানটা ইট খুলে, তাই ওই ঘরের দরজা খুলে টেনে বের করে গাড়িতে করে খুলনায় নিয়ে গেল। আজ 3 বছর হয়ে গেল। 3 বছর যাবত এই অবস্থায় আছে। পিছনে 10 জন ছিল, সে 10 জন চলে গেছে। বড় ভাই অসুস্থ হইল, সে কয়েকদিন ছিল, সেও চলে গেছে। মাস্টাররা, হেডমাস্টার, তারপরে একটা শিক্ষক ছিল ওই আমাকে শাহিনীর আম্মা, সেও ওই স্টেপ করিল, সেও জবান বন্ধ হয়ে গেল, সেও মেরে গেছে। ওই করিম মাস্টার ছিল, সেও মেরে গেছে। তারপর আরেকটা মাস্টার কিনা, সেও মেরে গেছে। বগার হেডমাস্টার ছিল বিমাল মাস্টার, সেও মেরে গেছে। কিন্তু সবাই চলে গেছে, একজন আছে, একজনই আছে স্যার। পাঠ করে আর পরিষ্কার করে পাঠতে নেই, চোখ দুটো কানা করলাম, এই লোকের জন্য রেখে চলে যেতে পারলাম না। 4-5 বার পায়খানা যে করে, তো অন্য লোকে কেউ পরিষ্কার করে? সারাদিন এই হাত দিয়ে গাইয়ে বালতি ভরি, এই বালতি ভরে তাই নিয়ে যায়। সে একদিন 2টার থেকে আরম্ভ করিলাম, যে 5টা পর্যন্ত সে কিনতে চলে গেছে। আর কারো চিনতে পারতিস না, আমারে শুধু ডাকে রাবেয়া 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 করি সারাদিন। এখন আর ফোটে না, এখন খুব আমার কান্নাকাটি, চোখ দুটো কানাই গেছে। একটা একটু দেখতে পাই, লেন্স লাগাই নিয়ে আসছি, 80,000 টাকা খরচ করি, কিন্তু এই চোখটা অন্ধ হয়ে গেছে। আপনার চোখেও সমস্যা হয়ে গেছে? ফিরে যেতে পারলাম, এইটি বন্ধ হয়ে গেছে। আর এইটি একটুখানি দেখতে পাই, নামাজ কালাম করতে, কোরআন পড়তে, একটু চশমা দিয়ে। আর কি করবো আমি, আর করে রেখে তাই এই গোসল করতে গেলাম। 2-1 ঘন্টা লাগে পরিষ্কার করতে, কি করবো? এই 3 বছর টানতেছি। আচ্ছা, স্যারের ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। ওই যে মনিরা ফোন করে, ওই মনিরা
খুলনায় বাড়ি করেছে, জামাই পাবলিক কলেজের প্রফেসর, ওই চুকনগরে ওইখানে চাকরি করে মেয়ে। ওর দুই ছেলেরা মেয়েরা সবাই ভালো আছে, ভালো জায়গায় ভালো পজিশনে আছে। ছোটো ছেলে ওই হবিগঞ্জ থাকে, কোম্পানিতে চাকরি করে। বড় ছেলে মাস্টারি করে কাশীপুর, ওখানে মাস্টারি করে, হেডমাস্টার। তো স্যারের এখন এই যে অবস্থা, এখন বর্তমান শরীরের অবস্থাটা কেমন আছে এখন বর্তমান? খারাপ, খুব ওই সময় যখন ডাকি তখনই কোনো জ্ঞান নেই, দুনিয়ার কোনো খেয়াল নেই, মনে হয় সব কিছু। সেদিন মনে করলাম রাত্রিরে আর রাত কুলোবেন না, এই একা আমি কিনে থাকি আর এই কিনে থাকি। সারা রাত উঠে পানি 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 করে, পানি খাওয়াই। ওই একটু দেখি খেতা খাবার শীতে যদি মরেও যায় তো বলবে না আমার খেতে দিতে, আমার একটু খেতা দাও, কি একটু কি দাও। অটো পিসাব, সে পিসাবের নষ্ট হয়ে গেছে, মাংসে ভরে গেছে। আর এখন তল পেট ছিদ্র করে তারই ভিতরে নল লাগাইনি। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন, খুব কষ্টের মধ্যে সারাদিন চোখের পানি এইভাবে পড়ে, মুখের মুখ তাকাই। সারাদিন সবার মুখের দিকে তাকায় থাকে স্যার না? খাওয়াই নিয়ে উঠাই নিয়ে শোয়াই নিয়ে সব করতে, আর ওই বোমাটা করে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার ঈশ্বর স্যার কেমন আছেন। স্যার কিন্তু নিজে চলাচল করতে পারে না, এমনকি নিজে বসতেও পারে না। আমরা কিন্তু স্যারকে কিন্তু ধরে আছেন, এজন্য কিন্তু স্যার বসে আছে। আপনারা যারা স্যারের কাছে পড়াশোনা করেছেন, দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছেন, আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই অবশ্যই আপনারা স্যারের কাছে আসবেন, স্যারের পাশে এসে বসবেন। স্যার আপনাকে চিনতে পারবে কি না জানি না, তবে আপনি যদি আসেন, স্যারের পাশে এসে যদি বসেন, তাহলে কিন্তু স্যারের আত্মবিশ্বাস বা ভালোবাসাটুকু বেড়ে যাবে। অবশ্যই স্যার অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। শোয়াই নিয়ে ছাড়া কোনো খাওয়াতে গেলে ওই ধুম ধুম দিয়ে পড়ে যাচ্ছে। মানে খাওয়া দাওয়া, শোয়া ওঠা বসা সব দিক থেকেই তো সমস্যা স্যারের। সব সমস্যা, নিজে নিজে উঠতেও পারে না এখন আর। আমাদের শ্রদ্ধেয় স্যার এরশাদ স্যার, আমরা স্যারের কাছে আ ক খ পড়েছি, সেই স্যার আজ 3টে বছর স্যার বিছানায় পড়ে আছে। আমি জানি না আপনারা যারা স্যারের কাছে পড়াশোনা করেছেন তারা স্যারকে দেখতে এসেছেন কিনা বা আদৌ আসবেন কিনা, তবে আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই স্যারকে আপনারা দেখতে আসবেন। আর আরও একটা কথা আমি বলি, স্যারের জন্য আপনারা মন প্রাণ খুলে অবশ্যই দোয়া করবেন। স্যার অনেক অনেক অসুস্থ। আমি যখন এখানে এসে প্রথম দেখলাম তখনই কিন্তু আমার খুব খারাপ লেগেছে স্যারকে দেখে, যে স্যার এতটাই অসুস্থ। যাই হোক, আপনারা সবাই, আমি আশা করি আপনারা সবাই আসবেন স্যারকে দেখতে। আচ্ছা, স্যার যখন ভালো ছিল, সুস্থ ছিল, তখন স্যার যখন স্কুলে যেত তখনকার কোনো স্মৃতি কি আপনার মনে আছে? আমাদেরকে বলতে পারবেন? কী বলবো, তখন ওই ভালো নিজের মতন নিজে চলতো, কিন্তু কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করতো না। দুটো সকালে খেয়ে দিয়ে গোছান করে স্কুলে যেত, স্কুল থেকে চলে এসে খাওয়াই ওই সরিঘাটা বাজারে যেত। তখন খুব ঘোরাঘুরি করতো। এই আর কি, কোনো লোকের সাথে কোনো। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? বেশি বছর লেগে গেছে। শুনতে পাচ্ছেন না? ভালো শুনতে পান না? স্যার, আপনার স্কুলের কথা মনে আছে? বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, মনে আছে কিছু? ভালো ছিল। ওই আপনার ছাত্রছাত্রী যারা আছে সবাই কিন্তু ওই যে দেখেন ক্যামেরা সামনে, দেখছেন? ওই ক্যামেরায় আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু আপনাকে এই মুহূর্তে দেখতেছে। সবাইকে তো হাত উঁচু করে এরকম করে দেন, তো এরকম করে দেন, হাত উঁচু করেন একটা। হ্যাঁ, সবাইকে একটু হাত ইশারা দিয়ে দেন, এরকম করেন তো। হ্যাঁ, ঠিক আছে। আপনার ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে? শরীরের অবস্থা কী দেখলেন? শরীরের অবস্থা কী দেখলেন? আমার শরীরের অবস্থা কী দেখলেন? শরীরের অবস্থা খুব খারাপ না স্যার? এই এখন যারা দেখতেছে আপনার ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী আপনাকে দেখবে এখন।
যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে আপনার ছাত্রীরা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, বিদেশে আছে, কেউ বিভিন্ন জায়গায় আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। সবাই আপনাকে দেখবে আজকে, সবাই আপনার জন্য দোয়া করবে যাতে আপনি অনেক সুস্থ হয়ে যান আগের থেকে। আমরাও দোয়া করি বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে যে আপনি যেন সুস্থ হয়ে যান, অনেক সুস্থ হয়ে যান। সবাই আমরা দোয়া করি আপনার জন্য। সকল ছাত্রছাত্রী এবং যে সকল দর্শক আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমি আশা করি আপনারা সবাই ঈশ্বর স্যারের জন্য দোয়া করবেন। স্যার কিন্তু দীর্ঘদিন যাবৎ বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। স্যারের খুবই খারাপ অবস্থা, যেটা বলার মতো না, খুবই খারাপ অবস্থা। আশা করি আপনারা সবাই আসবেন। এরকম মশাল হয়ে গেছে যে মনে করি যে আর বেশি দিন মধ্যে চলবেন না। এখন আল্লাহ কবে কি করবে তো জানি না। এখন বেহুশ হয়ে গেছে, কারো সেরকম চিনতেও পারতি না, চোখও অপারেশন করা, কিন্তু সবার দেখতে পায়, খুব বাইরে থেকে লোক কেউ চিনতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন স্যার কিন্তু চোখে দেখতে পায় এবং বাইরে থেকে যদি কেউ আসে তাকে কিন্তু চিনতে পারে। আপনি আপনার স্যারের কাছে পড়াশোনা করেছেন, আশা করি আপনি স্যারের কাছে অবশ্যই আসবেন স্যারকে দেখতে। শেষবারের মতো হলেও স্যারকে দেখতে আসবেন। আপনি আসলে অবশ্যই স্যার আপনাকে চিনতে পারবে, তখন কিন্তু স্যারের মনের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আপনারা সবাই আসবেন আশা করি। অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে ভিডিওটা দেখতেছে, তো আপনি সবার কাছে একটু স্যারের জন্য দোয়া চান। বাবারে এই স্যারের জন্য খুবই দোয়া কামনা করে, কবে চলে যাবে জানি না, এই অবস্থায় কবে রেখে আসবো জানি না। আমার খুব কষ্ট লাগে। আমার ছোটোবেলায় নিয়ে এসে 3টে বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে, তাদের মানুষ করেছে, এই বিয়ে MA পড়াই, চাকরি শিখিয়ে। তোমরা সবাই একটু দোয়া করে ভালোভাবে সুস্থভাবে যেন চলে যেতে পারে, কোনো কষ্ট যেন আর না হয়। সব সময় দোয়া কামনা করিও তোমরা। আসসালামু আলাইকুম। আমি এরশাদ আলী দফাদারের ছোটো বৌমা। আমার শ্বশুর অনেক দিন অসুস্থ, প্রায় 3 বছর মতো। উনার তো ব্রেন স্ট্রোক, ওনার অতীতের স্মৃতিগুলো বেশি মনে পড়ে। ওনার যারা স্টুডেন্ট বা সহপাঠী ছিল তাদের কথা খুব বলে, সব সময় তাদের স্মৃতিচারণা করে। অধিকাংশ সময় অসুস্থ হয়ে থাকে, বসতে পারে না, শুয়ে থাকে, উঠায় খাওয়াইতে হয়, সব কিছুই তার করাইতে হয়, কিছু নিজে করতে পারে না। জীবন চলার পথে অনেক বন্ধু বা স্টুডেন্ট ছিল, তাদের কাছে হয়তো কারোর কাছে ভালো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তারপরেও আমার জানা মতে সে অনেক ভালো লোক ছিল। সকলের কাছে আমার একটাই অনুরোধ, সে আর কতদিন বাঁচবে জানি না, সকলে তার জন্য দোয়া করবেন। এবং সে যদি জীবনে কখনও কারোর কাছে 1 বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে, তা সবাই তাকে ক্ষমা করে দেবেন, এই আমার কামনা। আমি আর বেশি কিছু বলবো না, তার জন্য দোয়া করবেন। সকল ছাত্রছাত্রী যারা আছেন দেশ বিদেশ যেখান থেকে দেখছেন, সবাই তার জন্য মঙ্গল কামনা করবেন। যদি সুযোগ পান দেখে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এ কথা বলবো না, কারণ আজকের ভিডিওটি খুবই খারাপ লেগেছে সবার কাছে। যাই হোক সুপ্রিয় দর্শক, যদি মনের ভিতরে একটু খারাপ লেগে থাকে, অবশ্যই স্যারের ছাত্রছাত্রী যারা রয়েছেন বা আশপাশের গ্রাম অঞ্চলের যে সকল ভাই ব্রাদার রয়েছেন, অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি দেখে স্যারকে দেখতে আসবেন। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।